আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনি বাসায় পড়ে থাকা ময়লা কাপড় বা পুরাতন কাপড় দিয়ে এরকম একটি টেবিলের কাভার বা ফ্রিজের কাভার বানিয়ে নিতে পারবেন, যেটা কিন্তু খুবই ইজি। প্রথমে বলে রাখি, আমি সেলাইয়ে একদমই কাঁচা, কিছুই পারি না, তাই প্লিজ কেউ জাজমেন্ট করবেন না। আমি মাত্র 3-4 দিন হলো সেলাই বুঝতে শিখছি, আমি কখনোই সেলাইয়ের কাজ করিনি। তো এই যে আমি এখন সেলাইয়ের জন্য আমার মেশিনটা রেডি করে নিচ্ছি। তো এইটা আমার সিঙ্গার প্রমিস 1408 মডেল, মানে সেলাই মেশিন, যেটা হয় যারা সেলাই করে তারা সবাই চেনে। তো প্রথমে আমি আমার ববিনের সুতাটা উঠায় নিচ্ছি, তারপরে এটা ববিন কেসে উঠাই আমি আমার সেলাই মেশিনটাকে রেডি করে নিচ্ছি। সেলাই মেশিনটাকে রেডি করে নেওয়ার পরে আমি ফার্স্টে র্যাফেলগুলো রেডি করব, তাই আমি আগে থেকেই র্যাফেল তৈরির জন্য লম্বা করে কাপড় কাটিং করে নিয়েছিলাম। এখন এই কাটিংগুলো থেকে আমি র্যাফেল তৈরি করব। আমি ধীরে ধীরে র্যাফেল বানানো শুরু করেছি, যেহেতু আমি একদমই নতুন, কিছুই পারি না, তাই আমার র্যাফেল তৈরি করতে অনেক সময় লাগছিল এবং অনেক ডিফিকাল্টিস হচ্ছিল। তারপরেও আমি চেষ্টা করে করে কোনো মতো র্যাফেলটা বানানো শেষ করে দিয়েছি। এবং র্যাফেল বানানোর পরে আমার বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। আপনারা যারা এক্সপার্ট আছেন তাদের তো বানানো আরও বেশি সুন্দর হবে, আরও বেশি অনেক নজর কাড়া হবে। বাট আমি যেহেতু কিছুই পারি না, একদমই নতুন, তাই আমার কাঁচা হাতে যেটুকু পরিমাণে আমি পারছি সেটুকু পরিমাণে চেষ্টা করেছি করার জন্য। আমি জানি না কেমন হয়েছে, তারপরেও আমি চেষ্টা করেছি আর কি, এটাই অনেক। একসময় হয়তো বা আমিও অনেক এক্সপার্ট হয়ে যাব, আর তখন হয়তো বা অনেক ভালো পারবো। তো এভাবে আমি কুচিগুলো দিয়ে নিয়ে সেলাইটা আস্তে আস্তে হালকা হাতে করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু অনেক রকম প্রবলেমও ফেস করছিলাম, যেহেতু এখনও আমি ঠিকমতো মেশিনটা ফিক্স করাও শিখে উঠতে পারিনি। তেলগুলো এবার আমি কাপড়ের সাথে অ্যাড করে নিচ্ছিলাম। তারপরে এটার আউটলুকটা এরকম আসে। আমি উল্টো দিক থেকে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি যেন র্যাফেলগুলো ভালো মতো সেট হয়। এই যে আমার র্যাফেলগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি মেইন যে কাপড়টা, ওইটার সাথে আস্তে আস্তে সবগুলো র্যাফেল বসিয়ে, মানে কাপড়ের দুই পাশে র্যাফেল বসিয়ে এটাকে রেডি করে ফেলেছি। এখনও এটাতে অনেক কাজ বাকি, এটাকে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর আমি ইউজ করতে পারবো ইনশাল্লাহ। পরে কখনো দেখাতে চেষ্টা